আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ব্রেডের রেসিপি। এই ব্রেডটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজাদার। কোনো রকম দুধ ডিম ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে আপনার এরকম সুপার শপের দামি নাস্তা ঘরে তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ। আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট, আর দিলাম 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা যদি আপনারা আরও কম খেতে চান তাহলে আরও কমিয়ে দিতে পারেন। দিয়ে এখন এই শুকনো উপকরণটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসাথে সবটা পানি দিলাম না, পরিমাণ মতো পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না, একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। আর এখানে আমি দিচ্ছি রান্নার তেল 1/4 কাপ। আপনার চাইলে মেল্টেড বাটার দিতে পারেন। আমি হাতে থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনার এই মজাদার ব্রেডটি তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দেখিয়ে দিচ্ছি আজকে। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মতে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট এই ডোটাকে আমি মতে নিয়েছি, এবং দেখুন 10 থেকে 15 মিনিট এভাবে মতে নেওয়ার পর ডোটা এরকম একটা শাইনি লুক চলে এসেছে এবং পারফেক্ট সফট একটা ডো তৈরি হয়ে গেছে। ব্রেড তৈরির ক্ষেত্রে এই ডোটা কিন্তু পারফেক্টভাবে যদি আপনারা না তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ব্রেডটা সফট আর ফ্লাফি হবে না এবং শক্ত শক্ত থেকে যাবে। এই যে দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এই ডোটাকে এখন আমি মিক্সিং বলে ঢেকে রেখে দিব। একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 40 মিনিট পরে দেখবেন ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে। আমাকে অনেকেই কমপ্লেন করে থাকেন কমেন্টে যে আপু আমাদের ডো এরকম ফুলে না। আপনাদের ইস্টটা যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ডোটাও এরকম পারফেক্টভাবে ফুলবে। চেষ্টা করবেন একটা ভালো মানের ইস্ট ব্যবহার করতে। এই যে দেখুন এখন ডোটাকে আমি চেপে এটার ভিতর যে বাতাসগুলো ছিল সবগুলো এভাবে বের করে নিয়েছি। এখন একটা ডো কাটার দিয়ে এটাকে আমি ভাগ করে নিচ্ছি। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, এটা দিয়ে আমি 10টা ব্রেড তৈরি করব। আপনারা চাইলে এর চেয়ে বড় বা ছোট করে নিতে পারেন। আমি এই পরিমাণ দিয়ে 10টার মতো ব্রেড তৈরি করে নেব, তাই 10টা ভাগ করে নিয়েছি। এই যে এখন এক একটা ভাগ নিয়ে এভাবে বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটা মসৃণ বল তৈরি করতে, তাহলে আপনাদের ব্রেডের লুকটাও আউটকামটাও কিন্তু সুন্দর আসবে। এই যে কীভাবে করতে হবে কাজটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, দেখলে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। বিকালের নাস্তায় কিন্তু ঝটপট আপনারা এই ব্রেডটা তৈরি করে নিতে পারবেন। চায়ের সাথে খেতেই কিন্তু এই ব্রেডটা খুবই মজা হয়ে লাগে। এই যে দেখুন সবগুলো বল কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এই বলগুলোকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। কিছুটা ফোলার পর এর উপরে আমি মোরব্বা দিয়ে দিচ্ছি মাঝখানে। এভাবে মোরব্বাটা দেওয়ার পর ডো কাটার দিয়ে সাইড দিয়ে এভাবে কেটে দিচ্ছি। দেখতে কিন্তু একদম ফুলের মতন লাগবে। এটা কিন্তু খুবই সহজ, যে কেউ কিন্তু দেখলে একবার পারবেন বাসায়। আর মোরব্বাগুলোকে আমি একটু ময়দায় গড়িয়ে নিয়েছিলাম। এই যে এভাবে ছোট একটা স্লাইস মাঝখানে বসে সাইড দিয়ে কেটে নিলে কিন্তু দেখবেন একটা ফুলের মতন ব্রেড হয়ে যাবে। আর এখানে আমি ওভেনের ট্রের মধ্যে একে একে বানিয়ে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ব্রেড বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ডো কাটার দিয়ে এভাবে কেটে নিলেই হবে। আপনাদের বাসায় যদি ডো কাটার না থাকে ছুরি দিয়েও কিন্তু আপনাদের এই কাজটা করতে পারবেন। এই যে আরেকটা ব্রেড তৈরি হয়ে গেল। এখন এটা আমি ওভেনের ট্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। এই ব্রেডটা আজকে আমি ওভেনে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চুলায়ও তৈরি করে নিতে পারবেন। চুলায় কিভাবে ব্রেড তৈরি করতে হয় সেই সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। এর উপরে এখন আমি কিছুটা ডিম ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি ডিম ব্রাশ না করতে চান তাহলে কিন্তু চিনির পানি ব্রাশ করলেও উপরে সুন্দর একটা কালার আসবে। আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি। এই যে ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ওভেনে বেক করতে চলে যাব। ওভেনে এটাকে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নিব। 20 মিনিট পরেই দেখবেন একদম পারফেক্ট সুন্দর একটা ব্রেড তৈরি হয়ে যাবে। আর চুলায় যদি আপনারা করতে চান এভাবে চুলায় আপনারা মিডিয়াম টু লো হিটে 25 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু বেক হয়ে যাবে।
এই যে দেখুন 20 মিনিট পর আসলাম, আমি এখন ওভেন থেকে বের করে নিচ্ছি। দেখুন বেক হওয়ার পর আরও কত সুন্দর দেখাচ্ছে এই ব্রেডগুলো, মনে হচ্ছে যেন কোনো ফুল। মোরব্বাটা যখন কামড়ে পড়ে তখন খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু লাগে। এখন আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে এবং কত পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। দেখে যতটা কঠিন মনে হলেও তৈরি করাটা কিন্তু খুবই সহজ এই রেসিপিটা। আমি এখন ছিঁড়ে ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত সফট আর ফ্লাফি হয়েছে। আপনারা যদি ডোটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন, আপনাদের ব্রেডের আউটকামটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আমার আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।